হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি বর্তমানে টিকটকে ট্রেন্ডিংয়ে আছে। তো দেখতে পাচ্ছেন এই প্রচুর এই ভিডিওটি বানানো হয়েছে, প্রচুর পরিমাণে এই ভিডিওটি এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে। যেই বানাইতে আছে সেই ভাইরাল হচ্ছে। তো আপনিও চাইলে এরকম ভিডিও বানিয়ে ভাইরাল হতে পারবেন, আপনার টিকটক আইডিটি র্যাঙ্ক করাতে পারবেন। তো কিভাবে এরকম ভিডিওগুলো বানাতে হয়, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো খুব সহজভাবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে, তাহলে আশা করি শিখতে পারবেন। তো চলেন আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আসার পর আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর দেখেন, এই যে প্লে স্টোর প্রত্যেকের মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল প্রত্যেকের মোবাইল আছে। তো আমরা প্লে স্টোরে যাওয়ার পর লিখব ফটোলিপ। ঠিক আছে, দেখেন এই যে এই অ্যাপসটি, দেখেন এই যে এই নামটি লিখবেন, লেখার পর এই অ্যাপস চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, তো আমার ইনস্টল করার জন্য ওপেন দেখাচ্ছে। তো আমি আপনাদেরকে আনইনস্টল করে আবার পুনরায় ইনস্টল করে দেখাচ্ছি যে কিভাবে কি করতে হবে। বন্ধুরা, আমি আনইনস্টল করে ফেললাম। তো এখন আমি আপনাদের সামনে ইনস্টল করে দেখাচ্ছি। তো দেখেন আমি ইনস্টল হচ্ছে আমার। এই যে দেখেন, একটু সময় নেবে, কয়েক সেকেন্ড আপনাদের এই জায়গায় অপেক্ষা করতে হবে। বন্ধুরা, আমার এই যে দেখতে পাচ্ছেন ফটোলেপ অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখন আমরা চলে আসব এই যে দেখেন ফটোলিপে। কিন্তু এই জায়গা আমার স্ক্রিন রেকর্ড অ্যালাউ করতে আসে না, এজন্য আমি আরেকটা মোবাইল দিয়ে আপনাদেরকে দেখায় দিচ্ছি। বন্ধুরা, আমরা ফটোলিপ অ্যাপস ওপেন করার পর আমাদের সামনে এরকম দেখাবে। যখন আমরা ইনস্টল করার পর আমরা এই ফটোলিপে ঢুকবো। ঠিক আছে, তো এরপর এরকম দেখালে আমরা ফার্স্টে কী করবো, দেখেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ লেখা আছে, দেখেন উপরে এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম দেখাবে। তো আমরা এই জায়গায় কোনো জায়গায় এখন ক্লিক করা আমাদের দরকার নেই, প্রয়োজন নেই। আমরা কী করবো, এই যে দেখেন ক্রস চিহ্ন উপরে এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে পুনরায় এরকম আসবে। তো আপনারা কী করবেন, এই যে ক্রস দেখতে পাচ্ছেন এই জায়গায় ক্লিক করবেন। তো এরপর আপনাদের সামনে এরকম চলে আসবে। ঠিক আছে, তো আসার পর এখন আমরা দেখতে পাচ্ছি উপরে দেখেন এই জায়গায় অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। তো এর ভিতরে এই জায়গা এআই স্ক্রিন, তো এই জায়গায় আপনারা ক্লিক করবেন না, তাহলে আপনাদের ফটোটা ভিডিও হয়ে বাইর হবে। তো আপনারা কি করবেন, এই যে এডিট ফটো যে অপশনটা আছে প্রথমে দেখেন এই যে এডিট ফটো, তো এই জায়গায় আপনারা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর যেহেতু আমরা এটা প্রথমে ব্যবহার করতে আসি, এজন্য আমাদেরকে অনেক কিছু অ্যালাউ করে দিতে হবে। তো আমরা অ্যালাউ করে দিই। তো এরপর আমাদেরকে দেখেন গ্যালারিতে নিয়ে চলে এসেছে। তো গ্যালারিতে আসার পর দেখতে পাচ্ছেন আমার এই ফটোগুলো আমার গ্যালারিতে আছে। তো আপনার যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবেন আপনাদের মন মতো। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ফটোটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখন দেখতে পাচ্ছেন এই যে ফটোটি, তো এনে অনেকগুলো অপশন দেখেন, নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো প্রথমে যে অপশনটা আছে এআই স্ক্রিনস, তো এই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি একটু দেখেন ঘুরাচ্ছে। তো এরকম হবে আমাদের ফটোটি দেখতে পাচ্ছেন। তো এর ভিতরে আমরা দুটি ব্যবহার করতে পারবো, দেখেন এই যে একটি, আর এই যে পাশে দেখতে পাচ্ছেন আরেকটি। তো এই দুইটি আমরা ব্যবহার করতে পারবো। আর বাকি যেগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো আমাদের টাকা প্রয়োজন হবে, আমাদের টাকা দিয়ে এগুলো কী করতে হবে, কিনে এরপরে ব্যবহার করতে হবে। তো এই দুটি আমাদেরকে ফ্রি দিচ্ছে তারা। ঠিক আছে, তো এরপর আমরা কি করব, এই ফটোটি সেভ করব কিভাবে, দেখেন এই যে উপরে টিক চিহ্ন আছে এই জায়গায় আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই যে টিক চিহ্ন, এই জায়গায় ক্লিক করব। এরপর দেখেন আবার পুনরায় আমরা এই যে সেভ অপশনে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এই নিয়ে সেভ লেখা আছে, এই সেভে আমরা ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাদের এই ফটোটি গ্যালারিতে চলে গেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গ্যালারিতে চলে গেল। তো এখন দেখতে পাচ্ছেন এই যে ফটোটি গ্যালারিতে চলে গেছে। ঠিক আছে, হ্যালো গাইস, আমরা চলে যাব টিকটকে। টিকটকে যাওয়ার পর এখন আমরা কি করব, দাঁড়ান আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো টিকটকে চলে আসলাম আমরা। টিকটকে আসার পর দেখেন আমরা যে জায়গাতে ভিডিও আপলোড করি, দেখেন প্লাস অপশন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে প্লাস অপশন দেখেন, এই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন, দাঁড়ান আমার মোবাইলটা একটু হ্যাং করতে আছে। এই যে দেখেন বন্ধুরা, এই জায়গায় আসার পর আপনারা দেখতে পারবেন এই যে ইফেক্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর ট্রেন্ডিংয়ে আপনাদের এই জায়গা থাকবে, সেই ইফেক্টটি কিন্তু আমাকে এই জায়গা দেখাচ্ছে না। কোনো সমস্যা নেই, আমরা বাইর করে নিতে পারবো। তো এই জায়গা যদি আপনাদের থাকে তাহলে ভালো কথা, যদি না থাকে কোনো সমস্যা নেই। তো আপনারা দেখতে পারবেন এই যে উপরে গুলচিহ্ন সার্চ অপশনের মতো দেখেন, এই যে আমরা মাঝখানে যে অপশনটা, এই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। তো এই যে দেখেন সার্চ অপশন উপরে দেখেন, এই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর লিখবেন COM লেখার পরেই দেখতে পারবেন এই যে আপনাদের এই যে এই ইফেক্টটি চলে আসবে। দেখেন কম্প্রেশন দেখতে পাচ্ছেন, এই যে নামটি দেখেন, এই নামটি আপনারা লিখে নেবেন। এরপর এই জায়গায় ক্লিক করবেন।
ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এই ইফেক্টটি এই জায়গায় অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে এবং এই জায়গায় কাজ করা শুরু করেছে। এবং এই ইফেক্টটি অ্যাড করার পর আমাদের সামনে এই যে এই ফটোগুলো দেখাবে, এই ফটোগুলো আমাদের গ্যালারিতে আছে। ঠিক আছে বন্ধুরা, তো এখন আমরা কি করব, এখন আমরা এই যে ফটোটি আমরা এই যে ফটোলিপ দিয়ে বানিয়েছি, যে ফটোলিপ দিয়ে আমরা এই ফটোটি, তো সেই ফটোটি আমরা ফার্স্টে সিলেক্ট করে নিব আমাদের নর্মাল ফটোটি। এই যে দেখতে পাচ্ছেন এই যে নর্মাল ফটোটি, এটা নর্মাল ফটো এবং আমরা এডিট করছিলাম এই ফটোটি। ঠিক আছে, তো এই এডিট, তো আমরা এই দুইটি ফটো আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমাদের সামনে দেখাচ্ছে এই যে ডান অপশন, তো এই জায়গায় আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে, দেখেন অনেক সুন্দর হয়েছে ভিডিওটি, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে। তো এখন আপনারা কি করবেন, এই যে দেখেন গোল চিহ্ন দেখতে পাচ্ছেন, এই জায়গায় ক্লিক করে ধরে রাখবেন, ধরে রাখবেন এরকম। তো বন্ধুরা দুঃখিত, কারণ এই জায়গা আমার স্ক্রিন রেকর্ড অ্যালাউড হচ্ছে না, এরপরে আমি দেখাতে পারতাছি না কি করতে হবে। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখন আপনারা অ্যাড সাউন্ড কিভাবে অ্যাড করবেন সেটিও আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো দেখেন এই যে অ্যাড সাউন্ড, এই জায়গায় লেখা আছে অ্যাড সাউন্ড, তো এই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মন মতো যে কোনো একটি সাউন্ড কি করবেন, অ্যাড করে নেবেন। আর যদি মনে হয় আপনাদের একটি সাউন্ড পছন্দ হয়েছে আপনাদের টিকটকে, তো আপনারা টিকটকে যে সাউন্ডটি পছন্দ হয়েছে, ধরেন এই সাউন্ডটি আমার পছন্দ হয়েছে, তো এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা কি করব, এই যে অ্যাড ফেভারিট করে এরপর আমরা অ্যাড করে নিব। তো